আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করলাম। আজকের বিষয় হচ্ছে আকীদাগত মুনাফিকদের চিনার উপায়। গত একটা পোস্টে বলেছিলাম মুনাফিক কাকে বলে, কত প্রকার কী কী। তা আজকে আবার একটু পূর্বের বিষয়গুলোকে বলতে হয়, নতুবা বোঝা যাবে না, এই জন্য আবার বলতেছি। দেখেন, আকীদাগত মুনাফিক কাকে বলে। উত্তর, আকীদাগত মুনাফিকের সংজ্ঞা দেওয়ার পূর্বে ঈমান কাকে বলে সেটা জানা দরকার। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ইসলামী পরিবেশে আল্লাহ এক একক, তার কোনো শরিক নেই। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা। এগুলো সহ ঈমান সংশ্লিষ্ট সকল বিষয়ের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ব্যাপক অর্থে এবং কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী ঈমান বলতে বোঝায় মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং বাস্তবে আমল করা। এই তিনটি গুণ বা অবস্থা যার মধ্যে আছে সে হচ্ছে ঈমানদার। এর মধ্যে দুইটি বিষয় আমরা দেখি। এক নম্বর হচ্ছে মুখে স্বীকার করা যে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, বান্দা এবং রাসূল, জান্নাত জাহান্নাম, কবর, হাসর, মিজান, ফুলসিরাত এগুলিকে সত্য বলে স্বীকার করা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমল করা, যেমন নামাজ পড়া, রোজা থাকা, হজ করা, যাকাত দেওয়া। এই আমলগুলো মানুষে দেখে, অর্থাৎ বাস্তবে আমল করা। তিন নম্বর হচ্ছে যেটা আমরা দেখি না। ঈমানের তিন নম্বর বিষয়টা যেটা আমরা দেখি না, শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং জানেন, সেটা হচ্ছে অন্তরে বিশ্বাস করা। অন্তরে কে আল্লাহকে বিশ্বাস করে আর কে বিশ্বাস করে না, অন্তরে কে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে আর কে করে না, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অন্তরের খবর অন্য কেউ জানে না। অন্তরে বিশ্বাস করা, অন্তর থেকে আন্তরিকতার সাথে স্বীকার করা এবং আমল করা। যারা আকীদাগত মুনাফিক তারা অন্তরে বা আন্তরিকতার সাথে বিশ্বাস করে না, আমল করে না এবং স্বীকার করে না, আল্লাহকে রব বলে স্বীকার করে না। তারা শুধুমাত্র মুখে স্বীকার করে এবং অনিচ্ছা সত্ত্বেও বিপদে পড়ে মানুষকে দেখানোর জন্য আমল করে। আকীদাগত মুনাফিকরা আল্লাহ ও রাসূলের কিছু আইন কানুনের বিরোধিতা করে, কিছু অমান্য করে, আর বিপদে পড়ে লোক দেখানোর জন্য কিছু আমল করে। মানুষকে দেখানোর জন্য নামাজ রোজা করে, বছরে একবার ঈদের নামাজ পড়ব, রমজান মাসে রোজা থাকব, আর হচ্ছে মাঝে মাঝে গিয়ে নামাজ পড়ব, মাঝে মাঝে টুপি পরব, পাঞ্জাবি পরব। আকীদাগত মুনাফিকরা মানুষকে আল্লাহর বিধান অমান্য করতে বাধ্য করে। আল্লাহর বিধান অমান্য করতে কী করে? বাধ্য করে। যেমন জানা ব্যভিচারের কোনো আইনই নাই বাংলাদেশে, পরকীয়ার অপরাধের কোনো আইন নেই। মানুষের যদি এগুলির ইসলামী যে শাস্তি আছে সেগুলি দিতে চায়, তাহলে তাদের নামে যারা শাস্তি দেবে তাদের নামে মামলা মোকদ্দমা হয়ে যাবে। যারা শাস্তি দেবে তারাই অপরাধী হিসেবে গণ্য হয়ে যাবে। উল্টা আইন, উল্টা আল্লাহর আইনের বিরুদ্ধে উল্টা আইন। আল্লাহর বিধান মেনে চলতে মানুষকে বাধা দেয়। ওই যেটা বললাম, আল কোরআনে বর্ণিত তাদের কাজকর্ম দেখে আমরা এদেরকে চিনতে পারব। তারা জান্নাত জাহান্নাম, কবর, হাসর, মিজান, ফুলসিরাত এগুলো অন্তর থেকে বিশ্বাস করে না। কারা? আকীদাগত মুনাফিক। এরা জিহাদ করে না এবং অন্যকে করতে দেয় না। ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাইলের মতো, নিজেও জিহাদ করে নাই, বরং আরও 300 জনের লইয়া উহুদের ময়দান থেকে পলায় গেছে। বর্তমানেও যারা জিহাদ করতে চায় তাদেরকে বলা হয় জঙ্গি। কারা বলে? আকীদাগত মুনাফিকরা বলে। মৌলবাদী বলে, জঙ্গি বলে, রাজাকার বলে, আলবদর বলে, স্বাধীনতা বিরোধী বলে, নানান কথাবার্তা, অপপ্রচার। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে এদের কি বলা হয়? আকীদাগত মুনাফিক। আল কোরআনে বর্ণিত তাদের আকীদা, মুনাফিকদের আকীদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সূরায় বিভিন্নভাবে বলেছেন। মহান আল্লাহ সূরা বাকারার 8 নং আয়াতে বলেন,
সূরা বাকারার 1 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত তিনজন অর্থাৎ তিনটা বিষয় সম্পর্কে বলা হয়েছে। ইমানদারদের কথা বলা হয়েছে, এরপরে বলা হয়েছে মুনাফিকদের কথা, এরপরে বলা হয়েছে কাফিরদের কথা। সূরা বাকারার 1 থেকে 16 নম্বর আয়াতে। তাহলে এখন 8 নম্বর আয়াতে মুনাফিকদের কথা বলা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলতেছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু তারা মুমিন না। তারা কি না? মুমিন না। আল্লাহরে বিশ্বাস করলেও আখিরাতকে বিশ্বাস করলেও কি তারা মুমিন না, ইমানদার না। কারণ হচ্ছে তারা ইমানদারদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে, মুসলমানদেরকে আল্লাহর বিধান মানতে বাধাগ্রস্ত করে, বাধা দেয়। অর্থাৎ এরা আল্লাহ আখিরাতকে বিশ্বাস করার পরে এরা কি আকীদাগত মুনাফিক। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু তারা মুশরিক। আল্লাহরে বিশ্বাস করার পরে কি তারা মুশরিক। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তারা কিছু মানে আর কিছু মানে না, এবং আল্লাহর আইনের মধ্যে ভুল ত্রুটি ধরে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। সূরা তাওবার ৭৪ নং আয়াতে মুনাফিকদের আকীদা সম্পর্কে বলা হয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বাদা ইসলামিহিম ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু। অর্থাৎ ওহারা তো কুফুরের কথা বলিয়াছে এবং ইসলাম গ্রহণের পর কাফির হয়েছে। ইসলাম গ্রহণের পরে তারা কাফির হয়েছে কুফুরি আকীদা বিশ্বাসের কারণে। কুফুরি আকীদা কি, কুফুরি বিশ্বাস কি দেখেন। বাস্তবে আকীদাগত মুনাফিকরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ এবং জাতীয়তাবাদের মতো কুফুরি আকীদা বিশ্বাসী। এই জন্য তারা নামাজ রোজাও করে, আবার ওই সকল কুফুরি আকীদাও বিশ্বাস করে। এই জন্য তাদের নামাজ রোজা হজ জাকাত এগুলি কিছুই কবুল হবে না। তারা হচ্ছে আকীদাগত মুনাফিক। তাদের চিন্তা চেতনা মুনাফিকের মধ্যে আছে, কাফেরদের মতো। এই জন্য তাদেরকে কাফের বলা যাচ্ছে না। ওই যে তারা নামাজ রোজা করে, আল্লাহরে বিশ্বাস করে, এই জন্য কাফের বলা যাচ্ছে না। কিন্তু তারা আকীদাগত মুনাফিক, আর আকীদাগত মুনাফিকদের অবস্থা কাফেরদের মতো। ওই যে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওহারা তো কুফুরির কথা বলে আছে। ওই যে কুফুরি আকীদা, ধর্মনিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র, জাতীয়তাবাদ এগুলো বিশ্বাস করে, এবং ইসলাম গ্রহণের পর কাফির হয়েছে। ইসলাম গ্রহণের পরে তারা আবার কি কাফের হয়ে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে যেটা একটু আগে বললাম যে তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু তারা মুশরিক। মুশরিক তারা শিরিক করে। কিভাবে শিরিক করে? তারা যেমন মূর্তি পূজার মাধ্যমে শিরিক করা হয়, আর খ্রিস্টান আর ইহুদিরা শিরিক করে এর মাধ্যমে। ওই যে হযরত ঈসা আলাইহিস সালাম এবং মা মরিয়ম আলাইহিস সালাম এই দুইজনকে আল্লাহর স্ত্রী এবং পুত্র বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে ইহুদিরা আর খ্রিস্টানরা শিরিক করে। আর হিন্দুরা, মুশরিকরা শিরিক করে মূর্তি পূজার মাধ্যমে। আর যারা আকীদাগত মুনাফিক, নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, কিন্তু তারা মুসলিম না, আকীদাগত মুনাফিক। তারা শিরিক করে, আল্লাহর ক্ষমতার সাথে অংশীদার করে। আল্লাহর ক্ষমতার সাথে তারা কি করে? অংশীদার করে। যেমন ধরেন সূরা ইমরানের 189 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সূরা ইমরানের 189 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আসমান এবং জমিনের সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আকীদাগত মুনাফিকরা বলে যে নিজেদেরকে মুসলিম দাবি করে, তারা বলে যে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন জনগণ, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে তারা আল্লাহর সাথে শিরিক করে, অংশীদার করে, আল্লাহর সার্বভৌম ক্ষমতার সাথে শরিক করে। এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা বলে যে আমরা ইমানদার, কিন্তু তারা হলো মুশরিক, শিরিক করার কারণে মুশরিক। এরপরে সূরা মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন, সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর এই আকীদাগত মুনাফিকরা বলে কি সর্বময় ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বলার কারণে তারা কি কাফেরদের মতো হয়ে গেছে, তারা মুশরিক হয়ে গেছে। কিন্তু তারা নামাজ রোজা করে, এই জন্য তাদেরকে সরাসরি মুশরিক না বলে আকীদাগত মুনাফিক বলা হয়। আর আকীদাগত মুনাফিক আর হলো কাফের, তারা উভয় কি স্থায়ী জাহান্নামী। তারা যে উভয় স্থায়ী জাহান্নামী এটা বলা হয়েছে সূরা তাওবার ৭৩ নম্বর আয়াতে এবং সূরা তাওবার ৬৮ নম্বর আয়াতে। সূরা তাওবার ৬৮ নম্বর আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুন মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৬৮ নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ এবং কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে একত্রে শাস্তি দেবেন। তাদের জন্য সেখানে তারা স্থায়ী হবে এবং তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হবে এবং তারা ওয়ালাহুম আযাবুম মুকিম, অর্থাৎ তারা স্থায়ীভাবে সেখানে শাস্তি পাবে। এরপরে আরও আছে বিভিন্ন সূরার মধ্যে যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সূরা নিসার 145 নম্বর আয়াতে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সূরা নিসার 145 নম্বর আয়াত। মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাহলে এই জন্য তারা হচ্ছে আকীদাগত মুনাফিক। যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আকীদাগত মুনাফিকরা কি, তাদের জন্য যদি দোয়া করে আল্লাহ রাসূল দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এটা যে সূরা তাওবার ৮০ নম্বর আয়াতে। আর সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মুনাফিকরা যদি মৃত্যুবরণ করে তাহলে তাদের জানাজা যেন পড়ানো না হয়, তাদের জানাজা পড়াইতে নিষেধ করছে এবং তাদের কবরের পাশে কি আল্লাহ রাসূলকে দাঁড়াইতে নিষেধ করছে, অর্থাৎ কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতে। এরপরে দেখেন যে যেমন আপনি আকীদাগত মুনাফিকদের কীভাবে চিনবেন, বাস্তবসম্মত উদাহরণ দিতেছে। যেমন বিএনপির মহাসচিব মাননীয় মন্ত্রী ও এমপি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭-৮ মাস আগে বলেছিলেন শরিয়া আইনের, তার কথাটা আমি পুরাপুরি উনি যেভাবে বলছে সেইভাবে কোট করতেছি, যে শরিয়া আইনের ব্যাপারে এটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পরে দেখবেন শরিয়া আইনে বিশ্বাসের কথা ব্যাপারটা নাই কোথাও, যে আমাদের সংগঠন পরে দেখবেন শরিয়া আইনে বিশ্বাসের কথা ব্যাপারটা নাই, কোথাও নেই। ওনারা চান ওনারা করুক, ওনারা শরিয়া আইন চান ওনারা করুক, এইটুকুই তার কথাটা। এই কথার দ্বারা বোঝা যায় বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না, তাদের সংগঠনের কোথাও শরিয়া আইনের কথা নাই। উনি বলেছেন জামাত বা অন্য ইসলামী দলকে ইঙ্গিত করে বলেছেন যে ওনারা শরিয়া আইন চায় ওনারা করুক, অর্থাৎ বিএনপি শরিয়া আইন চায় না, বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। যারা চায় জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা চায় তারা করুক, তাদের সংগঠনের কোথাও কি শরিয়া আইন নাই। তাহলে দেখেন, অথচ মির্জা ফখরুল ইসলাম সাহেব নামাজ, রোজা, হজ, জাকাত সবই পালন করেন, আবার বলেন শরিয়া আইনে বিশ্বাস করেন না। তাহলে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি কি শরিয়া না? এগুলিও তো শরিয়া, এগুলিও শরিয়া আইনের অংশ। এইসব মুনাফিকদের সম্পর্কে মহান আল্লাহ সূরা বাকারার 14 নং আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যখন ইমানদারদের কাছে আসে তখন বলে আমরা মুসলিম, ওই যে নামাজ রোজা করে আশা বলে যে আমরা মুসলিম। আর যখন গোপনে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথেই আছি, আমরা মুসলমানদের সাথে ঠাট্টা মশকরা করি। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখছেন এই অবস্থা।
ওই যে নামাজ রোজা হজ জাকাত করে এগুলি মানুষকে দেখানোর জন্য করে, কালেমা পড়ে মানুষকে দেখানোর জন্য। মুনাফিকরা যে আকীদাগত মুনাফিকরা যে মানুষকে দেখানোর জন্য, তারা একদিকে বলে শরীয় আইন বিশ্বাস করি না, শরীয় আইন মানি না, আমাদের দলের কোথাও শরীয় আইন নাই, আবার তারা শরীয়তের কিছু আইন মানে, অর্থাৎ দোটানার মধ্যে আছে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 143 নম্বর আয়াতে বলেছেন যে দোটানায় দোদলবান, না ইহাদের দিকে না উহাদের দিকে, না ইমানদারদের দিকে না কাফেরদের দিকে, এই অবস্থায় আছে মুনাফিকরা। আবার সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, মূলত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন। আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন শৈথিল্যের সাথে দাঁড়ায়, শুধুমাত্র লোক দেখানোর জন্য। তাহলে দেখেন, লোক দেখানোর জন্য মুনাফিকরা কী করে? নামাজ পড়ে। ওই নির্বাচন আসলে পাঞ্জাবি পরব, টুপি পরব, নামাজ পড়ব, নির্বাচন গেলে কার খবর থাকতো না। কেন? তারা হচ্ছে আকীদাগত মুনাফিক। সেটাই সূরা নিসার 142 নম্বর আয়াতে বলেছে। তারা যে দান সদকা করে এগুলি মানুষকে দেখানোর জন্য, ভোট পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য না। মসজিদে মাদ্রাসায় 3 লাখ 4 লাখ টাকা দান করে, দুর্নীতি করে, লুটপাট করে, জনগণের টাকা চাঁদাবাজি করে 10 লাখ 20 লাখ টাকা ইনকাম করবো, 2 লাখ 3 লাখ টাকা মসজিদ মাদ্রাসায় দান করে ভোট পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য। তো এই জন্য এরপরে দেখেন এই আন্দালিব রহমান পার্থ, সেও কি ওই ভোটের সময় নামাজ রোজা করছে। সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনিও কি রাস্তার মধ্যে নির্বাচনের সময় নামাজ পড়ছে, আর চারিদিকে তার নেতাকর্মীরা ভিডিও করছে, লোক দেখানোর জন্য তারা নামাজ পড়ে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 142 নম্বর আয়াতে বলেছেন, তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। কিন্তু তারা আকীদাগত মুনাফিক, আকীদা বিশ্বাসে আল্লাহর আইন মানে না, কিছু মানে কিছু মানে না। শেখ হাসিনাও নামাজ রোজা হজ জাকাত করছে, নামাজ রোজা হজ জাকাত করছে, আবার বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস এইটা বাদ দিয়া ধর্ম নিরপেক্ষ কুফরি মতবাদ, কুফরি আকীদা সংবিধানে সংযোজন করছে। নামাজ রোজা করে ইসলামী আকীদা বাদ দিয়া কুফরি আকীদা সংবিধানে সংযোজন করছে, নিজেদেরকে মুসলিম দাবি করে, আসলে তারা আকীদাগত মুনাফিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা ইসলাম গ্রহণ করার পরে আবার কুফরি করছে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন যে তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা মুশরিক, ওই গণতন্ত্র হারাম এগুলি বিশ্বাস করে। এরপরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ছিল কোরআনের আয়াত, রাব্বি জিদনি ইলমা। শেখ মুজিবুর রহমান ক্ষমতা আসার পরে কোরআনের আয়াত তুলে দিচ্ছে, এখান থেকে উড়িয়ে দিচ্ছে। সেও কি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করছে, কোরআন হাদিস শিখাইতেছে তার মাধ্যমে এখন। কিন্তু এটাও করছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে রাব্বি জিদনি ইলমা কোরআনের আয়াত তুলে দিচ্ছে। কেন? এটা হলো কাফেরদের কাজ। কাফেরদের সাথে যখন হুদাইবিয়ার সন্ধি হয়, তখন হুদাইবিয়ার সন্ধির সময় কাফের মুশরিকরা বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা লেখা যাবে না, এটা বাদ দিতে হবে, লিখতে হবে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কাফেরদের কাজ। এই জন্যই আল্লাহ বলছে কাফের আর মুনাফিক দুটোটার একসাথে শাস্তি, তারা স্থায়ী শাস্তি পাবে যার নামে তারা হচ্ছে আকীদাগত মুনাফিক। কাফেরদের সাথে আকীদাগত মুনাফিকদের কোনো পার্থক্য নাই, একই। রাব্বি জিদনি ইলমা এটা উড়িয়ে দিছে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, শের সলিমুল্লাহ মুসলিম হল, যিনি এই জায়গা দান করছে সলিমুল্লাহ সাহেব, উনি জায়গা দান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, অথচ উনি নাম দিয়েছে সলিমুল্লাহ মুসলিম হল, সেখানে সলিমুল্লাহ হল রাখছে, মুসলিম শব্দটা বাদ দিয়ে দিছে। তারা আবার নামাজ রোজা করে, হজ জাকাত করে। ঢাকার একটা কলেজের নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম কলেজ, সেইখান থেকে ইসলাম শব্দটা বাদ দিয়ে কাজী নজরুল কলেজ করছে, ইসলাম শব্দটা বাদ দিয়ে দিয়েছে। তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, আসলে তারা আকীদাগত মুনাফিক। তাদের কার্যক্রমের মধ্যে বোঝা যায়। আপনি কোরআন শরীফ যদি পড়েন এবং মুনাফিক সংক্রান্ত যত আয়াত আছে সবগুলো যদি একত্র করেন, সূরা বাকারা থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়েন, আর মুনাফিক সংক্রান্ত যত আয়াত আছে সেগুলো কোট করেন, লেখেন খাতায়, একটা ডায়েরি নিয়ে বসেন, এরপরে দেখবেন তাদের কার্যক্রমটা কী। এরা হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার, সেও নামাজ পড়ছে, রোজা থাকছে, হজ করছে, জাকাত দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াইছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর দিয়ে তার কাফনের কাপড় দেওয়া হয়েছে, আল্লাহ রাসূলের মুখের থুতু তার মুখে দেওয়া হয়েছে বরকতের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আমার রাসূল, আপনি যদি এই মুনাফিকের জন্য 70 বার আমার কাছে দোয়া করেন তাহলে আমি তার জন্য তাকে ক্ষমা করব না, তার সেই দোয়া আমি কবুল করব না। তাহলে দেখেন আকীদাগত মুনাফিকের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কত কঠোর ছিলেন। সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মুনাফিকদের কার্যক্রম বর্ণনা করছেন। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কঠোর ছিলেন। এই জন্য সূরা তাওবার 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আমার রাসূল, আপনি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের বিরুদ্ধে কঠোর হন এবং তাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে জ্বালানো হবে। সূরা তাওবার 73 নম্বর আয়াতে বলছেন মুনাফিকদের বিরুদ্ধে এবং কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে বলছে। এরপরে দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তারা কি করে না, জিহাদ করতো না, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসছে। এখন যে মুনাফিকরা আছে তারাও কি, যারা জিহাদ করে মুসলমানরা তাদেরকে বলে জঙ্গি, সন্ত্রাসী, স্বাধীনতা বিরোধী। জঙ্গি নাটক সাথে তাদেরকে কি করে, ক্রস ফায়ারে দেয়, জেলখানায় নিয়ে বন্দি করে রাখে। তারা হচ্ছে আকীদাগত মুনাফিক এবং তারা আল্লাহর সাথে শিরিক করে, মুশরিক হয়ে গেছে। শিরিক কীভাবে করে, ওই যে আল্লাহর ক্ষমতার সাথে, সার্বভৌম ক্ষমতার সাথে জনগণকে শিরিক করে। জনগণ নাকি আল্লাহর সার্বভৌম ক্ষমতার সাথে অংশীদার আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন যে আমি আসমান এবং জমিনের সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তারা বলে সার্বভৌম ক্ষমতার মালিক হলো জনগণ। আল্লাহর ক্ষমতার সাথে জনগণের ক্ষমতাকে অংশীদার করে, শিরিক করে। এরপরে দেখেন বিএনপির সাবেক এমপি ও বিএনপি নেত্রী আসিফা আশরাফি পাপিয়া জানুয়ারি মাসের 22 তারিখে 2026 সালে এক নির্বাচনী জনসভায় বলেছেন যে ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে সে আরও বলছেন যে ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। একটি কথা বলতে চাই যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর কাঠের জন্য উই পোকা খারাপ জিনিস। তাহলে দেখেন ধর্ম, ইসলাম ধর্মকে তামাকের সাথে তুলনা করছে আর উই পোকার সাথে তুলনা করছে। ইসলাম ধর্ম নাকি খারাপ জিনিস ধর্মের জন্য, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বললে কি কারো ইমান থাকে? থাকে না। কিন্তু সেও নামাজ রোজা পড়ে, হজ করে, জাকাত দেয়, কিন্তু আসলে তার ইমান নেই। তাহলে আকীদাগত মুনাফিক। আকীদাগত মুনাফিক আর কাফের একই, বেশি পার্থক্য নেই। দেখেন সে আল্লাহ প্রদত্ত ইসলামী জীবন বিধান ও ধর্মকে ক্ষতিকর বলেছে, তাহলে তার ইমান থাকে? থাকে না। আবার ইসলাম ধর্মের নামাজ রোজা পালন করে আর ইসলাম ধর্মকে বলে ক্ষতিকর, তাহলে তার ইমান থাকে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেছেন যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কিন্তু তারা মুমিন না। ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, সূরা ইউসুফের, যেটা আমি আগে বলছি, বারবার বলার দরকার নেই। এরপরে বিএনপি, আওয়ামী লীগ এর মন্ত্রী, এমপি, নেতাকর্মী, ভোটার সহ সকল ভাই বোনদেরকে অনুরোধ করি, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাইতে হলে শিরিক কুফর মুক্ত ঈমান থাকতে হবে। শিরিক কুফর মুক্ত ঈমান না হলে জান্নাতে যাওয়া যাবে না। আপনার নামাজ রোজা, হজ, যাকাত, দান সদকা সমস্ত আমল বিফলে যাবে। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ এগুলো আপনাদের গঠনতন্ত্র ও বাংলাদেশের সংবিধান থেকে বাদ দিতে হবে। বাদ দেন, নিজেদেরকে সংশোধন করেন, দেশের জনগণের ঈমান আকিদা বাঁচান, নিজেরাও বাঁচেন। আমি বা আমরা আপনাদের শত্রু না। আমরা আপনাদের দুনিয়া ও পরকালের সার্বিক কল্যাণ চাই। আমরা শুধু আপনাদের অনুরোধ করতে পারবো, এবং এখন যদি আপনারা না মানেন, না শোনেন, তাহলে আমাদের কিছু করার নেই। আমরা আমাদের যে দায়িত্ব সেটা পালন করার জন্য চেষ্টা করছি, বরঞ্চ আমরা ব্যর্থ হব না। আপনারা যদি নিজেদেরকে সংশোধন না করেন তাহলে আপনারাই কি ব্যর্থ হয়ে যাবেন। আর একটা বিষয় বলে রাখা দরকার যে ইসলামী দলগুলো বাধ্য হয়ে গণতন্ত্র মানে, কারণ হচ্ছে বাংলাদেশের সংবিধানে আপনারা এগুলি সংযোজন করে রাখছেন। এই জন্য ইসলামী দলগুলো বাধ্য হয়ে গণতন্ত্র মানে, কারণ হচ্ছে বাংলাদেশে থাকতে হলে গণতন্ত্র মানতে হবে, বাংলাদেশের সংবিধানকে মানতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে মক্কা যখন ছিলেন 10 বছর আল্লাহ রাসূল কাবাগরের পাশে 360টা মূর্তি ছিল। কাবাগর কাফের মুশরিকদের দখলে ছিল। সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর শিরকের পাশে মূর্তির পাশে আল্লাহ রাসূল নামাজ পড়ছেন কাবাগরের পাশে। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন 8ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন, 10,000 সাহাবী নিয়ে এসেছেন। তখন কাবাগরের চারপাশে যে 360 মূর্তি ছিল সেগুলি ধ্বংস করে দিয়েছে, সরাই দিয়েছে। কিন্তু মক্কায় যখন ছিলেন 13 বছর, এই 13 বছর আল্লাহ রাসূল শিরিক কুফরের পাশেই কী করছেন, বাধ্য হয়ে নামাজ পড়ছেন। সরানোর ক্ষমতা ছিল না। যখন ক্ষমতা গেছে তখন এগুলি মূর্তি সরাই দিয়েছে। ঠিক তেমনিভাবে ইসলামী দলগুলো বর্তমানে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ এই সকল শিরিক কুফরি মেনেই কী করতেছে, চেষ্টা করতেছে মানুষকে। আল্লাহ রাসূল যেমন মক্কায় 13 বছর ছিলেন, মানুষকে এই শিরিক কুফরির পাশাপাশি অবস্থায় কি মানুষকে ইসলামের দাওয়াত দিছে, কোরআন শিখাইতে পড়াইছে। বাংলাদেশের ইসলামী দলগুলোকেও চেষ্টা করছে, কোরআন পড়াইতেছে, মানুষকে শিরিক কুফর সম্পর্কে সতর্ক করতেছে। এগুলির সাথে থেকেই আল্লাহ রাসূলের সাথে থেকেই কি 360 মূর্তির পাশে নামাজ পড়ছেন। এই গণতন্ত্র, জাতীয়তাবাদ এগুলো রেখেই কি ইসলামী দলগুলো বাংলাদেশে রাজনীতি করতেছে বাধ্য হয়ে। যখন ইসলামী দল ক্ষমতায় যাবে তখন গণভোটের আয়োজন করবে। বাংলাদেশের যে সংবিধানে 4টা মূলনীতি আছে ইসলাম বিরোধী, এগুলি বাদ দেওয়ার জন্য গণভোটের আয়োজন করবে। জনগণ যদি গণভোটের রায় ইসলামের পক্ষে দেয় আর এই বর্তমান যে 72-এর সংবিধান এটার বিপক্ষে দেয়, তাহলে এই সংবিধান পরিবর্তন করা হবে। আল্লাহ রাসূল যেমন কাবাগরের চারপাশ থেকে মূর্তি সরাই দিয়েছেন ক্ষমতা আসার পরে, বাংলাদেশের ইসলামী দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা গেলে সংবিধান থেকে এই সকল কুফরি সরাই দেবেন, শিরিক কুফরি সরাই দেবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমি বিএনপির ভাই বোন যারা আছেন, ভোটার আছেন, তাদেরকে আহ্বান করবো যে আপনারা নিজেদেরকে সংশোধন করেন। আপনারা অনেক সৎ কাজ করেন, নেক কাজ করেন, দান সৎকার করেন। এগুলো যদি আল্লাহর কাছে নামাজ রোজা কবুল করাইতে চান, দান সৎকার সব পাইতে চান, পরকালে জান্নাতে যাইতে চান, তাহলে শিরিক মুক্ত ঈমান হতে হবে। যে ব্যক্তি শিরিক করবে সেই ব্যক্তির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যারা শিরিক করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কি হারাম করে দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। শিরিক যারা করে তাদের জন্য জান্নাত হারাম, নিষিদ্ধ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।